ভাঙা বাড়ির ভেতরটা অন্ধকার না, অদ্ভুত আধো আলো, যেন দেওয়ালগুলো নিজেই আলো টেনে রাখছে। মেঝেতে ধুলোর ওপর পায়ের ছাপ, নতুন না, পুরনো না, ঠিক মাঝামাঝি। আমি বুঝতে পারছিলাম এই জায়গাটা আমাকে তাড়াহুড়ো করতে দেবে না। এখানে সব কিছু ধীরে ঘটে, ভয়ও ধীরে আসে। আর ঠিক তখনই খুব শান্ত কণ্ঠে কেউ আমার নাম ডাকল, একবার, তারপর আরেকবার। নামটা যখন দ্বিতীয়বার ডাকল, আমি উত্তর দিইনি, কারণ কণ্ঠটা ঠিক পরিচিত না, আবার অচেনাও না। মনে হচ্ছিল অনেক বছর আগের কোনো স্মৃতি কথা বলছে। বাড়ির ভেতরের বাতাস নেই, তবু গায়ে ঠান্ডা লাগছিল। দেওয়ালের গায়ে হাত রাখতেই বুঝলাম ইটগুলো ঠান্ডা না, উষ্ণ, যেন ভেতর দিয়ে কিছু একটা চলাচল করছে। আমি ধীরে ধীরে আরও ভেতরে গেলাম। মেঝের ধুলোয় পায়ের ছাপ পড়ছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখলাম আমার ছাপগুলো ঠিক আমার মতো না। পরের পার্টের জন্য একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।